শোহেদ, দিস ইজ সো উইক। আজ আমি এমন এক মুভি রেকমেন্ডেশন দেব যেটা দেখার পর আপনারা জাস্ট এটাই বলবেন যে হোয়াট দ্য ইয়েস, এটাই বলবেন। কারণ ইন্ডিয়ান মুভি ফালতু, ইন্ডিয়ান মুভির কনসেপ্ট নতুন বলতে কিছু নেই, এটা অনেকেই বলে জঘন্য সিনেমা, আমি একসময় বলতাম। বাট আমি আসামি মুভি আমিস দেখলাম, মনে হলো ভাই সাহাব না, আমার তো বিশাল বড় একটা ভুল ধারণা ছিল। আর তারপর আমি দেখলাম কথা নদী। তারপর আমি মিস্টার ভাস্কর হাজারিকার বিশাল বড় ফ্যান হয়ে গেলাম, কারণ তার যে স্টোরি টেলিং এর যে ন্যারেটিভ, মানে জাস্ট অ্যামেজিং। কিছু বলার নেই, জাস্ট কোনো স্পিচলেস। কারণ ভাস্কর হাজারিকার যে ইউনিক স্টোরি, মানে সেটা একদম বিয়ন্ড ইমাজিনেশন, কেউ ভাবতেই পারবে না। এখানে একটা ফুডও কিন্তু একটা ক্যারেক্টার, মানে কেন ইমাজিন দ্যাট, এটা কি করে পসিবল, কে কি করে এটা ভাবতে পারে? একটা ভদ্র মহিলা একটা ফুডকে জন্ম দেয়, মানে এটা ভাই সাহাব একমাত্র ভাস্কর হাজারিকার মতো জিনিয়াসই ভাবতে পারে। মানে এই সিনেমাটা আপনারা জাস্ট দেখুন, মানে কেঁপে যাবে ভেতর থেকে আর কি। মানে আমি বলবো তো এই সিনেমাটা মালয়ালম সিনেমাকেও টক্কর দিতে পারে। অনেকে বলে কন্টেন্ট ওয়াইজ মালয়ালম সিনেমা এই হয়ে গিয়েছে ওই হয়ে গিয়েছে, বাট ভাস্কর হাজারিকা একটাই, সিরিয়াসলি আমি তার বিশাল বড় ফ্যান হয়ে বলছি। কারণ তার দুটো সিনেমা, সে মাত্র দুটো সিনেমা আই থিঙ্ক যতদূর আমি জানি বানিয়েছে, বাট কি লেভেলের স্টোরি টেলিং এখানে। আমি সে একটা ক্যানিবালিজম নিয়ে একটা স্টোরি রয়েছে, বাট এখানে যে অ্যান্থোলজিক্যাল যে স্টোরিটা, মানে আমেজিং, মানে কেউ ভাবতেই পারবে না। মানে আমি যদি প্রশংসা শুরু করি না, জাস্ট আমি শেষ করতে পারবো না। তো কথা নদী কোনো কিছু না বলে জাস্ট দেখে ফেলুন, যারা দেখেন, যারা দেখেন তারা ইন্ডিয়ান সিনেমা লাভারই নয় বলতে গেলে। কি লেভেলের অ্যাপ্রোচ, কি লেভেলের পারফরমেন্স, কি রাইটিং, কি সিনেমাটোগ্রাফি, কি মিউজিক, ফিনমিনাল। মানে 5 আউট অফ 5, কোনো কথা হবে। আর একটা কথা, যাদের কিন্তু হার্ট দুর্বল তারা কিন্তু এই সিনেমাটা নিতে পারবে না, সিরিয়াসলি বলছি। কারণ কিছু কিছু এমন ট্রমাটাইজিং সিন রয়েছে যেটা, মানে আমি জাস্ট কোনো রকম এক্সপ্লেনেশন দিতে চাইছি না। একটা সিন এমন রয়েছে যেটা আমি এরকম ভাবে দেখছিলাম, একটা টর্চারিং সিন রয়েছে এর মধ্যে, মাই গড। তো জাস্ট গো অ্যান্ড ওয়াচ কথা নদী, কোনো কথা হবে না। আর যদি সিনেমাতে আপনার রুচি ভালো হয়ে থাকে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।